সিরিজের তৃতীয় এবং শেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। কিংসটাউনে খেলা শুরু বাংলাদেশ সময় কাল ভোর 6টায়। শেষ ম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরতে চায় টাইগাররা। তবে লক্ষ্য পূরণে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ইনজুরির কারণে থাকছেন না সৌম্য সরকার। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে দেখব। টি-20 সিরিজ শুরুর আগে বাংলাদেশের চিত্রটা ছিল একদম ভিন্ন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সবচেয়ে পছন্দের সংস্করণ ওয়ানডেতে দিশেহারা হয়ে পড়ে মেহেদী হাসান মিরাজের দল। টানা 3 হারে পরে হোয়াইট ওয়াশের লজ্জায়, সাথে 16 বারের দেখায় 5 জয়ের বিপরীতে পরাজয় 9টি। এত কিছু মাথায় নিয়েই ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 লড়াইয়ে নামে লিটন কুমারের দল, যেখানে অতীত পেছনে ফেলে বিজয় দিবসে স্বাগতিকদের হারায় 7 রানে। পরের ম্যাচের চিত্রটা একই। ব্যাটে বলে দারুণ লড়াই করে 27 রানের জয়ে প্রথমবার দেশটির মাটিতে টি-20 সিরিজ নিশ্চিত করে টাইগাররা। লক্ষ্য এবার শেষ ম্যাচে জয়। প্রধান কোচ ফিল সিমন্স চান জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরতে, যদিও কোচের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছেন সৌম্য সরকার। দ্বিতীয় টি-20তে আঙ্গুলের চোটে 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন এই ইনফর্ম ব্যাটার। তাতে শেষ ম্যাচে পারভেজ হোসেন ইমন ফিরতে পারেন একাদশে। এদিকে অভিষেকের অপেক্ষায় আছেন নাহিদ রানা ও রিপন মণ্ডল। প্রথম 2 ম্যাচে প্রেস ইউনিটে আসেনি কোনো পরিবর্তন, তবে শেষ ম্যাচে একজনের মিলতেও পারে সুযোগ। রাফি আমিন, RTV।